বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুক্রবার কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলা টালিখোলা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুক্রবার দুপুরে খোকন বিশ্বাস নামে এক ব্যক্তির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। সংকটজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। এদিন খবর পেয়ে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর ঘোষ। ঘটনাস্থল পরিদর্শন করে শুভঙ্কর ঘোষ বলেন, রাজ্যের এক জেলা থেকে আরেক জেলায় এই ধরনের ঘটনা ঘটছে, সরকার কি ব্যবস্থা নিয়েছে বলে তার প্রশ্ন। ওয়ান আমব্রেলা যার নিচে এই ধরনের বাজি কারখানা, কারণ বাজি উৎসবেও ফাটে, বিভিন্ন জায়গায় বাজি ব্যবহার হয়। যদি এটা ইল্লিগাল হয় সবাইকে এখানে অ্যারেস্ট করুন। ইল্লিগাল যদি না হয় আপনারা কি লাইসেন্স দিচ্ছেন? এই যে 20 নম্বর এটা মিউনিসিপ্যালিটির এরিয়া, লাইসেন্সটা কে দিলেন? সেফটি লাইসেন্সটা কে দিলেন? এক্সপ্লোসিভ লাইসেন্সটা কে দিলেন? এইবার এই ব্যবস্থাটা কেউ নয়, বাড়ির সঙ্গে আজকে এর থেকে ভয়ঙ্কর আরো ঘটনা ঘটতে পারত। 6 জন মারা গেছে এখনো পর্যন্ত, বাচ্চা একটা ছেলে, তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন, দিনের পর দিন একটা জেলা থেকে আরেকটা জেলায় এই ঘটনা ঘটছে, কি করছে বিরোধী দল? সরকার পক্ষ কি করছে? তার কারণ আমাকে আজ বলুন। এর জন্য একটা, যেখানে এই বাজি ক্লাস্টার তৈরি হবে, এই বাজি হাব তৈরি হবে, সেখানে একটা অ্যাম্বুলেন্স থাকবে, সেখানে ফায়ার ব্রিগেড থাকবে, সেখানে ট্রেনিং দেওয়ার মতো লোক থাকবে, যে কিভাবে কিছু কোনো রকম ব্যবস্থা নেই। অথচ এই ব্যবসার প্রতি মানুষের আগ্রহ কেন? কুইক টাকা পাওয়া যায় এই ব্যবসা থেকে, এবং এলাকার কাউন্সিলর, এলাকার যারা শাসক দল, তারা এর থেকে ভাগ নেন। নাহলে তারা জানেন না যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এগ্রিকালচারাল, পশুপালন, মৎস্য চাষ, দেখবেন জমি ফাঁকা পড়ে আছে, কৃষি চাষ হচ্ছে না, বাজির ব্যবসা হচ্ছে, কারণ ওখান থেকে টাকা আসে, ওইগুলো থেকে টাকা আসে না। এবার এলাকার যারা কাউন্সিলর, তারা একটা ইট গাঁথলে খবর পান, এই জিনিসের খবর পান না। এবার বাড়ির লোক যারা পালিয়ে গেছে, তার থেকে তো আগে কাউন্সিলরকে অ্যারেস্ট করা উচিত, বিধায়ককে অ্যারেস্ট করা উচিত, এখানকার অ্যারেস্ট করা উচিত এমপিকে। তার কারণ যে দলেরই হোক, আমার দলের হলে আমি তাই বলতাম। তার কারণ তিনি জানেন না, তাহলে অপদার্থ বিধায়ক। এলাকার কাউন্সিলর একটি ইট গাঁথলে খবর পেয়ে যান, অথচ বাজি কারখানা চলছে তারা জানেনই না। তার দাবি, এই ঘটনায় সবার প্রথমে কাউন্সিলর ও বিধায়ককে গ্রেপ্তার করা উচিত। অন্যদিকে রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, অনিয়মটাই নিয়ম। ঘনবসতিপূর্ণ এলাকায় তথা পুলিশ সুপারের অফিসের নাকের ডগায় এই ধরনের ঘটনা, এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ সাংসদের। নিয়মটাই নিয়ম। এখানে যেমন বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তাদের কোনো লাইসেন্স নেই, এবং লোক বসতির মাধ্যমে, এখানে একটা বসতি এলাকার মধ্যে, এবং পুলিশের যে এসপির অফিস নাকের ডগায় 500 মিটারের মধ্যে। তো এই জায়গায় চলতে পারে, তার পেছনে তৃণমূল না থাকলে হতে পারে না। আর তৃণমূলের এই কাটমানি কালীঘাট পর্যন্ত না পৌঁছালে এটা হতে পারে না। তাই এখানে এটাই নিয়ম, সত্যকে চাপা দেওয়া যাবে না। বিজেপির বিধায়ক এসে গেছে, তিনি প্রকাশ করে দেবেন, সেই কারণে তাকে গো ব্যাক স্লোগান, তাকে তাড়া করা, ভয় দেখানো, এটাই বাংলার অবস্থা। তাহলে বুঝুন, বিধায়কের যদি এই অবস্থা হয়, এখানে জনতার কি অবস্থা আছে? তারা মুখ খুলতে পারছে না, ক্যামেরার সামনে বলতে পারছে না। একটাই কারণ, এখানে কোনো আইনের শাসন চলে না, এখানে চলে দুর্নীতির শাসন, তোলাবাজির শাসন। তোলাবাজি করার জন্য যা করতে হয়, যত অন্যায় হোক, সেই কাজটা এই ধরনের বাজি কারখানা আছে এখানে। আমি জানি কল্যাণী এলাকায় কিছু এলাকায় বাজি কারিগর আছে, তারা বাজি দেখি বাজি মেলা করে, বছরে বোধহয় বাজি বিক্রি করে, এরকম এই সাইডে কোথাও আছে জানি। কিন্তু একদম লোকালয়ের মধ্যে, একদম ভদ্রলোকের বাস চারিপাশে, ঘনবসতি এলাকায় এই রকম জায়গায় হচ্ছে, এটা একটা আশ্চর্য। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ নিয়ে তিনি বলেন, সত্যি কথা চেপে দেওয়া যাবে না, তাই বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখানো, এটাই বাংলার অবস্থা। একজন বিধায়কের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এখানে আইনের শাসন চলছে না, চলছে দুর্নীতির শাসন। ব্যুরো রিপোর্ট, কলমিক দুনিয়া।